ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। ওই সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। গত 5 আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করে একটি ফ্লাইট। শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে। সেই সময় ওই উড়োজাহাজের ফ্লাইট পথের অবস্থান অন্যদের না জানাতে তখন ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানাতে থাকে। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে জানায় বেশ কয়েকটি গণমাধ্যম। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি 5 আগস্ট বিকাল 3:09 ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এর মাত্র 30 মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে। হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের। পরে এটি পিছিয়ে বিকাল 4টার দিকে ভাষণ দেন তিনি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। আগস্টের শেষ সপ্তাহে নিউ ইয়র্ক ভিত্তিক nagorik.tv.com-কে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান। সাক্ষাৎকারে তিনি বলেন, হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না। তিনি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছিলেন তখন কেউ একজন তাকে জানিয়েছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ঢাকা বিমানবন্দরে স্ক্রিন গ্রেভ অনুসারে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়েপয়েন্ট BEMA-কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম চালু করে। এরপর থেকেই এটি রাডারে দেখা যায়। উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে, পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটির দিকে যায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল। ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশসীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয়। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি যখন উড্ডয়ন করে তখন এটিসি টাওয়ারে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমোডর AFM আতিকুজ্জামান। তিনি উড়োজাহাজটি উঠতে দেখেছেন। তিনি বলেন তার কোনো ধারণাই ছিল না যে ওই ফ্লাইটে কারা আছে। তিনি ওই সময় টাওয়ারের স্বাভাবিক দায়িত্ব পালন করছিলেন। তখন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইট উড্ডয়ন করছে, সেটাই জানতাম। ভারতীয় গণমাধ্যমের মতে উড়োজাহাজটি ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা 6:15 হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। SSF সদস্য ও ক্রুরা একদিন পরে বাংলাদেশে ফিরে আসে। শেখ ফরিদ, ATN নিউজ।